নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে এই ভিডিও রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল ভিডিও। পলিটিক্যাল আবার এন্টারটেইনিংও বটে, কারণ পলিটিক্স তো এন্টারটেইনও করে কিছু কিছু মানুষকে, এবং এই এন্টারটেনমেন্ট দুনিয়ার সঙ্গেও কিছুটা যুক্ত। আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি অভিনেতা দেবকে নিয়ে কথা বলতে চলেছি। তবে আমার এই ভিডিও পুরো দেখতে হলে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই চ্যানেল, এবং ভিডিওটি পুরো দেখবেন, টেনে টেনে দেখবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেব, দীপক অধিকারী, ঘাটালের তৃণমূল সাংসদ। তো এহেন ঘাটালের তৃণমূল সাংসদ হঠাৎ করে ঘাটালের তিনটি পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। গতকালই তিনি ইস্তফা দিয়েছেন, এবং হঠাৎ করেই তিনি ইস্তফা দিয়েছেন কোথা থেকে? না, ঘাটাল কলেজ, ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। আর তার এই ইস্তফার পরেই কিন্তু নানা জল্পনা রাজনৈতিক মহলে, নানা জল্পনা ছড়িয়েছে যে তাহলে কি দেব এবারে লোকসভা নির্বাচনে আর তৃণমূলের প্রার্থী হবেন না? আমরা দেখেছিলাম যে এই মেদিনীপুর নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠক করেছিলেন কালীঘাটে, সে সময় দেব কিছুটা দেরিতে ঢুকেছিলেন, এসেছিলেন কিন্তু কিছুটা দেরিতে এসেছিলেন। কিন্তু এবং সেদিনই কিছুটা জল্পনা হতেও হয়নি যে দেব কি তাহলে থাকবেন না সাংগঠনিক যে বৈঠক, সেই বৈঠকে। কিন্তু শেষমেশ দেব ছিলেন, এবং তখন মনে হয়েছিল তাহলে সব ঠিকই আছে, দেব হয়তো দাঁড়াচ্ছেন লোকসভার নির্বাচনে, যদিও এখনো পর্যন্ত দাঁড়াবেন না এটাও ঠিক নেই। কিন্তু একটা জল্পনা যে দেব তাহলে কি এই 2024-এর আসন্ন যে লোকসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে দেব ঘাটাল থেকে প্রার্থী হবেন না, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন না, নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন না। এই দুটো বিষয় কারণ কি? কারণ অনেকে মনে করছেন দীপক অধিকারী তিনি একদিকে যেমন তিনি আর প্রার্থী হতে চাইছেন না, কারণ রাজনীতি নিয়ে তিনি বারবার এর আগেও আমরা দেখেছি বিরূপ মন্তব্য করেছেন, রাজনীতি তার ভালো লাগছে না। কখনো তো তিনি বলছেন যে রাজনীতিতে এসে তিনি ধর্ষণ হয়ে গিয়েছিলেন, এমন একটি কথাও তিনি বলে ফেলেছিলেন। আহ, সেই বক্তব্য নিয়ে বিতর্কও দানা বেঁধেছিল। পরবর্তীতে তিনি নিজে বলতে চেয়েছেন যে এই বিষয়টা ওইভাবে তিনি ব্যাখ্যা করতে চাননি। যদিও তিনি রাজনীতিতে কম সময় দেন, তিনি নিজের এলাকাতেও খুব একটা যান না, এমন কিন্তু বক্তব্য রয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে। তবে কখনো কখনো তাকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হতেও দেখা গিয়েছে লোকসভার অন্দরে, বা বাইরেও তিনি কখনো কখনো বক্তব্য রেখেছেন। কিন্তু এহেন দীপক অধিকারীকে নিয়ে বিরোধীদের বক্তব্য থাকতেই পারে, কিন্তু শাসক দলের মধ্যেও যথেষ্টই তাকে নিয়ে গোষ্ঠী কোন্দল রয়েছে। তার অনুগামীদের সঙ্গে অন্য একটি অনুগামীদের মধ্যে একটা সমস্যা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক বৈঠকের পরে মানুষ ভূঁইয়া বলেছিলেন যে সেই সমস্যাগুলো আর থাকবে না, কিন্তু কোথাও গিয়ে কি দেখা যাচ্ছে যে তাহলে সেই সমস্যাগুলো আরো চওড়া হচ্ছে, ফাটল আরো চওড়া হচ্ছে দীপক অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেবের প্রশংসা করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে দেবের সঙ্গে কেউ মানে কোট আনকোট যদি বলা যায়, দেবের পেছনে কেউ লাগবে না, বা এই ধরনের কিছু মন্তব্য তিনি করেছিলেন, অর্থাৎ দেবকে কেউ যেন ডিস্টার্ব না করে। কিন্তু তারপরেও দীপক অধিকারী বা দেবের এই পদগুলো থেকে সরে দাঁড়ানোর কারণ কি? কারণ হিসেবে দু তিনটি বিষয় উঠে আসছে। এক হচ্ছে তিনি হয়তো আর ভোটেই দাঁড়াবেন না। দুই, তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন না। কেউ আবার কয়েক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে ভোটের আগে দীপক অধিকারী বা দেব তিনি হয়তো পাল্টি খেতে পারেন, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন, এবং সেক্ষেত্রে তিনি প্রার্থী হবেন কি হবেন না সেটা পরবর্তীতে বোঝা যাবে। এমন একটা সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে, এমন একটা জল্পনাও কিন্তু দেখা যাচ্ছে। কারণ দেবের সঙ্গে বেশ কয়েকজন বিজেপি নেতার সম্পর্ক ভালো কিন্তু, যাদের মধ্যে অন্যতম যদি আমি ধরি অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সম্পর্ক তো ভালোই। হালফিলে তিনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে সিনেমাও করেছেন, যদিও তারা দুজনেই বলেছেন যে রাজনীতি আর সিনেমাকে তারা দূরে রাখতে চান, দুটোর মধ্যে আহ মেলানো খুব একটা ঠিক হবে না, দুটো আলাদা বিষয়। ফলত তারা রাজনৈতিক মতাদর্শগত ভাবে দুটো ভিন্ন দলের সদস্য হলেও, দুটো ভিন্ন দলের প্রতিনিধি হলেও, তারা অভিনেতা হিসেবে
একেবারেই কাজ করেছেন এমন বক্তব্য রাখতেও শোনা গিয়েছে। কিন্তু দেব যদি বিজেপিতে যোগ দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? যারা রাজনীতির চর্চা করেন তারা বলবেন যে খুব ক্ষতি কিন্তু হবে না। আখেরে তৃণমূল কংগ্রেসের খুব একটা হারানোর কিছু নেই। কারণ দেব একজন অভিনেতা এবং মূলত দেবকে প্রার্থী করাই হয়েছিল সেখানে যে এই ঘাটাল, সেখানে যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল রয়েছে সেই গোষ্ঠীকন্দলকে ঢাকা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন প্রার্থী করে দিয়েছিলেন, এমন একজন ব্যক্তিকে, যাতে এই গোষ্ঠীকন্দলের ঊর্ধ্বে উঠে মানুষ, অর্থাৎ দুটো তিনটে গোষ্ঠী যাই থাকুক না কেন, তারা একসঙ্গে কাজ করে তাদের দলীয় প্রার্থীকে জয়লাভ করায়। এবং এই টলিউডের শিল্পীদেরকে নিয়ে গিয়ে প্রার্থী করার পেছনে কিন্তু এটাই একটা বড় কারণ, যে গোষ্ঠীকন্দলকে ধামাচাপা দেওয়া বা গোষ্ঠীকন্দলকে এড়িয়ে গিয়ে দলীয় প্রার্থীর হিসেবে যাতে কাজ করে সবাই, সেটা সুনিশ্চিত করাটাই মূল উদ্দেশ্য। এবার যদি দেখা যায় যে গোষ্ঠীকন্দল অনেকটা কমানো গিয়েছে এবং দেবের থেকে আরো কোনো ভালো ক্যান্ডিডেটকে পাওয়া গিয়েছে, তাহলে তো তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করবে। তবে দেব তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলে তাহলে তৃণমূলের কিন্তু খুব বড় ক্ষতি হবে না, কারণ দেব সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে কোনো বড় কোনো নেতা নন। তিনি টলিউডের একজন অভিনেতা এবং নিজের চেষ্টায় তিনি নিজের পায়ের তলার মাটি শক্ত করছেন। তিনি একজন প্রযোজক, ভালো সিনেমা বানানোর চেষ্টা করছেন। যদিও যদিও বিজেপির বহু নেতা কিন্তু অভিযোগ করেন, বিশেষ করে হিরণ চট্টোপাধ্যায়, যে দেব দুর্নীতির টাকায় একের পর এক সিনেমা করেন, কয়লা মাফিয়াদের টাকায় বা নানান রকম দুর্নীতি যে করেছে তৃণমূল কংগ্রেস, সেই সমস্ত টাকা নিয়ে দেব ছবি করেন, এমন অভিযোগ করতেও শোনা গিয়েছে। দেবকেও তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলত একদিকে যদি এটা হয় যে দেব কি তাহলে এই তদন্তের ভয়েই তিনি চলে যাবেন বিজেপিতে, এমন সম্ভাবনা কি উজ্জ্বল হচ্ছে? নাকি গোটাটাই জল্পনা? নাকি দেব এই সময় দিতে পারেন না বলেই এই যে তিনটে যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলো থেকে তিনি নিজেই সরে দাঁড়াতে চাইছেন? যদিও তার ঘনিষ্ঠরা বলছেন যে তিনি সময় দিতে পারছেন না, তিনি একের পর এক সিনেমা করছেন, ব্যস্ততা রয়েছে, তাই তিনি সরে দাঁড়াচ্ছেন। কিন্তু এর আগেও কি তিনি সময় দিতে পারতেন? সেটাও তো একটা বড় প্রশ্ন। তিনি তো টলিউড অভিনেতা, ম্যাক্সিমাম সময় কলকাতা বা অভিনয়ের নিরিখে, অভিনয়ের খাতিরে একেক সময় একেক জায়গায় থাকেন। হয়তো তিনি যে ঘাটালে খুব একটা যান না সেটা সেখানকার মানুষজনও বলেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আখেরে কার ক্ষতি হবে? তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি অন্তত রাজনৈতিকভাবে দেখা যাচ্ছে না দেব যদি তৃণমূল ছেড়ে যায়। বিজেপির বরং লাভ হতে পারে যে এমন একজন ক্যারেক্টারকে নিয়ে, অভিনেতাকে নিয়ে তারা প্রার্থী করলো এবং সেক্ষেত্রে দেব হয়তো আবার জিতেও আসতে পারে। দেবের কি কোনো ক্ষতি হবে? দেবের ক্ষতি তখন হতে পারে যদি দেব, দেখা যায় যে দেব বিজেপিতে গেলেন কিন্তু জয়লাভ করলেন না এবং এ রাজ্যে শাসক দল যেহেতু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত, ফলত তার সিনেমা করতে গিয়ে কিছুটা সমস্যা হতে পারে। অন্তত এই রাজ্যে যারা অভিনয় করেন, যারা একটু অ্যান্টি তৃণমূল, তাদের যে অভিনয় করতে করতে সমস্যা হয় সেটা কিন্তু তারা প্রকাশ্যেই বহুবার বলেছেন। রুদ্রনীল ঘোষ সহ বহু মানুষ বহুবার বলেছেন। ফলত সেই একটা সমস্যা হতে পারে, তাতে দেব জিতলেও সেই সমস্যা হতে পারে বিজেপির টিকিটে জিতেও যদি আসেন। কিন্তু সবটাই এখনো পর্যন্ত জল্পনা। এই জল্পনার কতটা বাস্তবায়িত হয় বা আদৌ কোনো বাস্তব রূপ পায় কিনা সেদিকে তো নজর রাখতেই হবে। কারণ আমরা কিন্তু এটা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন এমন একটা জল্পনা উঠছে, তখন কিন্তু শুভেন্দু অধিকারীও ঠিক একই রকম স্ট্র্যাটেজি নিয়েছিলেন। একের পর এক কমিটি থেকে, রাজ্য সরকারের যে সমস্ত কমিটিগুলো ছিল সেই কমিটিগুলো থেকে পদত্যাগ করতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়েন। একেবারে সিস্টেমেটিক্যালি তিনি একটি দল ছেড়ে আরেকটি দলে যোগ দেন এবং সেখানে গিয়ে তিনি বিধানসভা নির্বাচনে প্রার্থী হন, নন্দীগ্রাম থেকে জয়যুক্তও হন। দেব কি কোথাও গিয়ে সেই পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন? অন্তত এই যে তিনটি পদের কথা বললাম সেখান থেকে ছেড়ে দেওয়ার পরে এই জল্পনায় কিন্তু উস্কে দিচ্ছে। আগামী দিনে কি হবে সেটা তো আগামী দিন বলবে, সময় বলে দেবে। সেদিকে তো নজর রাখতেই হবে যে দেব আদপে কি করেন, তিনি কি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেন, তিনি কি আর নির্বাচনে দাঁড়াবেন না, সে কারণেই এই ধরনের সিদ্ধান্ত, তিনি আরো কোনো বড় প্রজেক্টে কাজ করতে চাইছেন সিনেমা জগতে, সেটার দিকে নজর রাখতে হবে। নাকি তিনি বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়যুক্ত হতে চাইছেন, তাতে হয়তো তার কাজ করতে সুবিধা হবে বলে তিনি মনে করছেন, বা এই যে তার বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে, সেগুলো থেকে পার পাওয়ার জন্য তিনি বিজেপিতে যোগদান করবেন,
সেদিকে আপাতত নজর রাখতে হচ্ছে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। ভুলভ্রান্তি কিছু থাকলে সেটাও ভুলবেন না। ধন্যবাদ।